সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও কিছু এমসিকিউ সমাধান নিয়ে, যেখানে প্রথমে আমি লক্ষ্য করতে পারছি যে এখানে আমাদের যে অঙ্কটা বলা আছে, এখানে বলছে -3√3 এর ঘনমূল কত। ওকে, ঘনমূল ব্যাপারটা আবার কি? তো দেখো, আমরা এতদিন বর্গমূল শিখেছি, যে ভাইয়া বর্গমূলটা তো জানি, কিন্তু ঘনমূল হচ্ছে, বর্গমূল হচ্ছে কি, যে রুট এ, এটা হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার বর্গমূল। ওকে, ঘনমূল হচ্ছে সেম ব্যাপারটাই, শুধুমাত্র এখানে কি থাকবে বলতো, একটা 3 থাকবে। এই যে দেখো, এটা 3। ওকে, এখানে তোমার হচ্ছে এই যে এখানে 3 দিয়ে, এটা কিন্তু অবশ্যই যে রুটের এই সাইডটার উপরে থাকবে, ঠিক আছে। 3 দিয়ে তারপর হচ্ছে তোমার এ, এটাকেই বলবে হচ্ছে কি বলতো, তোমার ঘনমূল করা। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি অঙ্কটাকে একটু দেখি, 13 নম্বর, এখানে আমি কিছু প্রয়োজনীয় সূত্র লিখে দিয়েছি এই টাইপের ম্যাথগুলো করার জন্য। আমাদের যে সূত্রগুলো দরকার হবে সবগুলো সব এখানে লেখা আছে। তো সেই ক্ষেত্রে এগুলো আমরা হচ্ছে একটু দেখবো, হেল্প নিব এখান থেকে। আর এখান থেকে দেখো 3√3 এর ঘনমূল, তাহলে যে রুট দিয়ে এইখানে হচ্ছে 3, ঠিক আছে। তো এই ব্যাপারটা হচ্ছে জানার আগে তোমাকে এটা দেখা লাগবে। এটা হচ্ছে কি, কখনো যদি রুট এ বা বর্গমূল এ, রুট এ যদি থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা এ এর পাওয়ার কত লিখতে পারি বলতো, এ এর পাওয়ার লেখা যাবে হাফ, 1/2। ঠিক একই রকম এখানে যদি আবার 3 থাকে, ঠিক আছে, এটাকে কিন্তু বলে ঘনমূল। এখানে যদি 3 থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এ এর পাওয়ার কত লেখা যাবে বলতো, 1/3। ওকে, ব্যাপারটা কিন্তু বুঝছো। ওকে, যেমন হচ্ছে এখানে যদি এমন থাকতো যে 5 রুট, এখানে দিতাম আমি হচ্ছে এ, ঠিক আছে, তার মানে এটার মানে লেখা যাবে a⁵1/5। 6 থাকলে 6, 10 থাকলে 10, 11 থাকলে 11। ওকে, এরকম সবগুলো নাম্বারই কিন্তু হওয়া পসিবল। ওকে, তাহলে এখানে যে ব্যাপারটা আমাদের বলছে যে এখানে হচ্ছে 3√3, এইটার পাওয়ার হবে হচ্ছে তাহলে 1/3। ওকে, 1/3। এই দেখো, একটু আগে আমরা যেটা দেখলাম যে এটার মতন করে। এরপরে আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে কি, যে এইখানকার 3টা কিন্তু আবার দেখো, এটা কিন্তু ঘনমূল না। ওকে, এখানকার 3টা গুণ আকারে আছে, তার মানে পাশাপাশি যদি থাকে তাহলে সেটা অবশ্যই গুণ আকারে আছে। তাহলে সেই ক্ষেত্রে এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। এখন হচ্ছে আমি এটা -3 টু, দেখো রুট, শুধু রুট, এখানে 3 এর পাওয়ার হচ্ছে কি বলতো, রুট। তো আমরা জানি যে 3, এই যে এখানে চলকের পাওয়ার যদি কখনো রুট হয়, তো সেক্ষেত্রে এটার পাওয়ার লেখা যাবে কি বলতো, হাফ। এটার পাওয়ার লেখা যাবে হাফ, তার মানে যে 1/2। ওকে, এই ব্যাপারটাও ক্লিয়ার এখান থেকে। এরপরে দেখো, এইটা তোমার হচ্ছে গুণ অবস্থায় আছে। তো আমরা জানি যদি ভিত্তি মিলে যায়, দেখো ভিত্তি মানে যে নিচে যেটা থাকে, এটা যদি মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ার কি করতে হবে, যোগ করতে হবে। গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করতে হবে। তার মানে দেখো, এখানকার ভিত্তি মিলে গেছে, তারপর হচ্ছে 3 তো মিলে গেছে। তো সেক্ষেত্রে এই যে শুধু 3 এর পাওয়ার কত বলো তো, 1। তার মানে আমাকে এখানে কি করতে হবে, এই যে 1 প্লাস হাফ, ঠিক আছে, 1/2 যোগ করতে হবে। তো আমরা জানি যোগ কীভাবে করে বলো তো, প্রথমে ভগ্নাংশের যোগটা, প্রথমে আগে তোমার হচ্ছে লসগু হবে হচ্ছে 2, তারপরে কাজ হচ্ছে কি বলতো, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। এই হর দিয়ে ভাগ করলে যে উত্তর আসবে সেটা লব দিয়ে গুণ। তাহলে সেই ক্ষেত্রে দেখো, এখানে হবে 2 আর এখানে হবে 1, তাহলে এটা 3/2 হবে। ঠিক আছে, এটাই হবে আমাদের মোটামুটি আপাতত। এই যে দেখো, 3 এর পাওয়ার 3/2, আর এখানে মাইনাস কিন্তু থাকবে। ওকে, 1/3। আশা করি এতটুকু বোঝা গেছে। এরপরে যে কাজটা করতে হবে, দেখো এই ভগ্নাংশটা একটা বেজোড় ভগ্নাংশ। ওকে, এটা বেজোড়, বুঝতে তো পারতেছো, 3 একটা বেজোড় সংখ্যা। যেমন এখানে 2 যদি থাকতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতাম এটা হচ্ছে কি জোড়, কিন্তু যেহেতু 3 আছে, তাহলে এটা কিন্তু অবশ্যই হবে বেজোড়। আর আমরা জানি কোনো ঋণাত্মক সংখ্যার পাওয়ার হিসেবে, যেমন -2, এইটার পাওয়ার যদি হয় হচ্ছে 3, তাহলে সেই ক্ষেত্রে এটার মান কিন্তু অবশ্যই কি ঋণাত্মকই হবে। ঠিক আছে, বেজোড় কোনো থাকলে, ঋণাত্মক সংখ্যার পাওয়ার যদি বেজোড় থাকে, তাহলে কি বলতো, মাইনাস তার আত্মপ্রকাশ পায়, মাইনাসই থাকে। কিন্তু আর এখানে যদি জোড় থাকতো, তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যেত। তাহলে অবশ্যই যেহেতু এটা হচ্ছে একটা তোমার বেজোড় ভগ্নাংশ, তাহলে কিন্তু এই মাইনাসটা মাইনাসই থাকবে। কিন্তু এরপর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে কি, পাওয়ারের উপরে যদি কখনো পাওয়ার থাকে, হোল পাওয়ার, দেখো এই যে এখানে দেখো a⁴m, এটার পাওয়ার কি আবার n, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যায় বলতো, গুণ হয়ে যায়। পাওয়ারটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এইখানেও ব্যাপারটা তাই হবে, পাওয়ারের উপরে যেহেতু পাওয়ার আছে, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো, পাওয়ারের উপর পাওয়ার বুঝো কিন্তু, এই যে দেখো, এই যে দেখো পুরো হোল পাওয়ার 1/3, তাহলে সেই ক্ষেত্রে এখানে 3/2 ইন্টু 1/3, এটা যদি তুমি কাটাকাটি করো, তাহলে কত হবে বলতো, এর পাওয়ার হাফ। এই যে সরি, এ না, এখানে তোমার হচ্ছে 3 আছে, তো এটার পাওয়ারই হবে হচ্ছে হাফ। তাহলে এখন উল্টাটা যাব,
এই যে দেখো তোমার হচ্ছে রুট থাকলে আমরা কি লিখতে পারি বলো তো, পাওয়ার হাফ লিখতে পারি। আবার ঠিক একই রকম কোনো কিছু পাওয়ার যদি হাফ হয় সেটাকে কিন্তু আবার রুট লেখা যায়। তাহলে এটাকে আমরা লিখতে পারি এই যে দেখো -3, সরি এই যে হ্যাঁ -3 আর উপরে একটা রুট। এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। দেখে নিই আমরা কোথায় আছে এই উত্তরটা। এই দেখো এখানকার আমাদের ক নাম্বারে হচ্ছে এই উত্তরটা আছে, ক নাম্বারে। ওকে, তো ক নাম্বার হবে হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের 14 নম্বর কোশ্চেনটাতে। এখানে বলছে ঠিক একই রকম কোশ্চেন, বলছে -13 √13 এর ঘনমূল কত হবে। ঠিক আছে, এটাও আমরা জানি যেহেতু এইটা আসছে -√3, ঠিক একই রকম ভাবে দেখো শুধু জাস্ট 3 এর জায়গায় 13 আছে, তার মানে এইটার উত্তরও আসবে হচ্ছে -13। এটার উত্তর আসবে হ্যাঁ -13। ঠিক আছে, এই যে এইটা হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। ওকে, দেখো সেম ক্যালকুলেশনে তোমরা শুধু জাস্ট 3 এর জায়গায় 13কে একটু ইমাজিন করো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট পুরোপুরি একই। ওকে, তার মানে এখানে যদি তোমার হচ্ছে 11 এর মুখস্থ করে ফেলতে পারো মানে খুব ভালো হয়, সেই হইতো তাহলে একদম 1 সেকেন্ডে উত্তর। যেমন এখানে যদি 11 থাকে, যেমন -11 × √11, তাহলে অ্যান্সার হবে কি বলো তো, এই যে -√11। ঠিক আছে, আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার। এখন আমরা চলে যাব আমাদের 15 নম্বর কোশ্চেনটাতে। 15 নম্বর কোশ্চেনে 15 নম্বর কোশ্চেনে বলছে যে এক্স বিলংস টু আর। আর আবার কি, এটা কিন্তু বিলংস টু সাইন। বিলংস টু মানে হচ্ছে ইউ বিলংস টু ইয়োর ফ্যামিলি, মানে তুমি তোমার ফ্যামিলিকে বিলং করো, ফ্যামিলির একজন সদস্য। ঠিক একই রকম এই এক্স এর মানগুলা আর এর সদস্য। আর হচ্ছে মানে রিয়েল নাম্বার। ঠিক আছে, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা। পৃথিবীর সকল বাস্তব সংখ্যা কি কি বলতো, এই যে তোমার হচ্ছে 0 থেকে শুরু করে প্লাস মাইনাস যা আছে মোটামুটি সবই, প্লাস মাইনাস যা আছে সবই হচ্ছে কি বলতো রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। 0 +-1 2 3, তারপর হচ্ছে ধরো তোমার ভগ্নাংশ যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে কি বলতো তোমার সব রিয়েল নাম্বারের মধ্যেই পড়ে যাবে। ঠিক আছে, তার মানে আমাদের এখানে এক্স এর মানটা মাইনাসও হতে পারে, প্লাসও হইতে পারে, জিরো হইতে পারে। ব্যাপারটা কিন্তু এটাই আমাদের মিন করতে চাচ্ছে। তাহলে এক্স বিলংস টু আর হলে বলছে √x² মান কত। √x² মান। আচ্ছা, তো একটা ব্যাপার বুঝে নেই, √x²। দেখো এটা মুছে দিচ্ছি আমি, এটা হচ্ছে আমাদের দরকার নাই এখন। ওকে, তাহলে হচ্ছে আমাদের দেখো √x²। দেখো এই মানটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে চিন্তা করতে পারি। যেমন ধরো আমার এইভাবে আছে তোমার √4। ঠিক আছে, ধরো √4 আছে। ঠিক আছে, এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি তোমার -2² পারি কি পারি না বলো তো? কারণ বলছে ভাইয়া -2 কেন লিখলেন? কারণ দেখো -2কে তুমি যদি বর্গ করো তাহলে কিন্তু +4ই আসে অ্যান্সার। তো এখানে 4 থাকা আর -2² থাকা ব্যাপারটা কিন্তু একই। বুঝতে পারছো, ব্যাপারটা কিন্তু একই হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে স্কোয়ার রুটে কাটাকাটি যায়, আমরা জানি। আর যদি আমরা যারা জানি না, এটা একটু প্রমাণ করতে চাচ্ছি, তো ভাইয়া দেখো প্রমাণেও যাবে। এই যে দেখো তোমার হচ্ছে -2²। এই যে দেখো ভাইয়া তোমার হচ্ছে এখানে যদি রুট থাকে তাহলে পাওয়ার কি হাফ, তাহলে পাওয়ার হাফ দিয়ে দাও। তারপরে হচ্ছে এখানে -2 দিয়ে দাও। পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়। তাহলে গুণ হলে কি হবে 2 × 1/2, কাটাকাটি গেলে দেখো -2। দেখছো স্কোয়ার রুটে কিন্তু সবসময় কাটাকাটি যাবে, ভিতরে যা থাকে সেটাই হবে উত্তর। তাহলে এখানে কত হচ্ছে -2। ওকে, এইবার বলবো জনসাধারণরা, এই যে দেখো বলবো যে ভাইয়া এইভাবে চিন্তা না করে আমি যদি একদম সিম্পলি চিন্তা করি তাহলে তো আমার হচ্ছে যে দেখেন আমি যদি 2 এর পাওয়ার 2 দিয়ে দিই তাহলে কিন্তু 4 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটার মান কত হচ্ছে, স্কোয়ার রুটে কাটাকাটি 2। তার মানে এই √4 বা হচ্ছে তোমার এই যে স্কোয়ারের মানটা কিন্তু 2টা করে আসতেছে। ঠিক আছে, 2টা সবসময় তোমার হচ্ছে কখনো যদি স্পেসিফিক না থাকে, কোনো দূরত্ব বা সময় যদি না বলে দেয়, কারণ দূরত্ব ঋণাত্মক হয় না, সময় ঋণাত্মক হয় না। তো বাদবাকি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই যে রুট করলে আমাকে অবশ্যই প্লাস মানটাও ব্যবহার করতে হবে, আবার মাইনাস মানটাও ব্যবহার করতে হবে। তো সেই জন্য এটার উত্তর অবশ্যই হবে দেখো মডুলাস। ঠিক আছে, তো +-2, এটা যদি +-2 থাকতো তাহলে তো হয়ে যেত। আর যেহেতু নাই সেহেতু আমরা হচ্ছে এখানে অবশ্যই দেখো মডুলাস এক্সটা ব্যবহার করব। কারণ কেন বলো তো মডুলাস এক্স, কারণ এই মডুলাসের মধ্যে প্লাস মানও হয় আবার কি বলো তো মাইনাস মানও হয়। ঠিক আছে, এই চলকের মানটা এখান থেকে ঋণাত্মকও হবে আবার কি বলো তো ধনাত্মকও হবে এই যে মডুলাসের মধ্যে। ঠিক আছে, আর যদি +-2 থাকে বা +-x থাকতো তাহলে আমরা কিন্তু অবশ্যই +-x দিতাম। ওকে, ব্যাপারটা ক্লিয়ার আশা করি। এই যে দেখো তোমার উত্তর হবে এই যে
সরি রুট ওভার না মডুলাস হচ্ছে এক্স, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আর যদি প্লাস মাইনাস এক্স থাকতো, যেমন এটা এই দুইটা দেখি ক আর খ যদি মিলে থাকতো তাহলে কিন্তু আমি অবশ্যই প্লাস মাইনাস এক্সকেও রাখতাম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা চলে যাব আমাদের 16 নম্বর অঙ্কটাতে। ওকে, 16 নম্বর অঙ্ক যেটা বলছে যে তোমার 4a এর পাওয়ার আছে -1 আর হচ্ছে 3, তারপর মানে এখানে তোমার হচ্ছে ঘনমূল আছে, তারপরে a স্কয়ার, তারপর হোল পাওয়ার আছে 3। আচ্ছা, এটা তো এমনিই পড়ে ফেললাম, এখন আমরা সমাধান করব। এমসিকিউ মানেই টাইম ম্যানেজমেন্ট, যত তাড়াতাড়ি আমরা হচ্ছে একটা কোশ্চেন সলভ করতে পারবো আমাদের জন্য ততই পজিটিভ। তো আমরা দেখি, এটা হচ্ছে তুলে ফেলি, এটা হচ্ছে তোমার 4a টু দি পাওয়ার -1 কিউবিক, তারপরে হচ্ছে তোমার এখানে হবে a স্কয়ার, তাই তো a স্কয়ার, তারপরে হোল পাওয়ার কত আছে, হোল পাওয়ার আছে হচ্ছে তোমার এখানে কিউব। ওকে, হোল পাওয়ার আছে হচ্ছে কিউব, ঠিক আছে। তাহলে আমাদের সেটা হচ্ছে এটাই দেওয়া আছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সমাধান করব। তো আমরা জানি কোনো কিছুর পাওয়ার, দেখো -1, কোনো কিছুর পাওয়ার যদি -1 তাহলে সেটাকে কিন্তু ইনভার্স করে লেখা যাবে। ইনভার্স মানে ব্যস্তকরণ করে লেখা যাবে। ব্যস্তকরণ কি, যে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, লব হর, হর লব। মানে এই যে দেখো এর নিচে একটা 1 আছে, আমরা ধরে নিতে পারি, তাহলে কি হয়ে যাবে, এটা তোমার হর 1 আছে, তো এটা হচ্ছে লব হয়ে যাবে, আর এই লব এ হর হয়ে যাবে 1/a। ব্যাপারটা ক্লিয়ার আশা করি। তাহলে সেই ক্ষেত্রে যে দেখো এখানে তোমার পুরো 4 এর পাওয়ার কিন্তু আছে হচ্ছে -1, তাহলে পুরোটাই কিন্তু উল্টায় যাবে, যে 1/4a হয়ে যাবে। এরপরে একটু আগেই আমরা দেখে আসছি যে আপনার হচ্ছে কি বলতো, ঘনমূল যদি থাকে, দেখো এখানে রুটের উপরে 3 আছে, তাহলে সেই ক্ষেত্রে এটার পাওয়ার কত হবে বলতো, 1/3। এটার পাওয়ার হচ্ছে 1/3 লেখা যাবে। দেখো পুরো a স্কয়ারের পাওয়ার কিন্তু 1/3, কারণ পুরো a স্কয়ার উপরে আছে যে, সেই জন্য। এরপরে হচ্ছে তোমার উপরে একটা 3 আছে, খুবই ভালো কথা। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এই একটু ছোট করে ফেলি, হ্যাঁ। এরপরে দেখো তোমার এই দেখো এই 3টা এখানে কিন্তু ব্যাপারটা, আচ্ছা এটাকে একটু কাজ করে নিই, এটা 1/4a। তারপরে দেখো এখানে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে আমরা জানি কত হয় বলো তো, 2/3। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কত হবে, গুণ, তাই না। এই দেখো 2 × 1/3, তো 2 × 1/3 করলে কত হয়, 2/3। কাটাকাটি গেলে কাটাকাটি করতাম, যেহেতু কাটাকাটি যায় নাই, তাহলে লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, লবের সাথে লব, হরের সাথে হর গুণ করে আমরা জাস্ট উত্তর লিখে দেব, ঠিক আছে। তাহলে এটা হবে কত, 2/3। ওকে, এখনো কাজ শেষ হয় নাই, তোমার উপরে আছে 3। এখন দেখো ব্যাপারটা কিন্তু গুণ অবস্থায় আছে, ঠিক আছে। দেখো 1/4 গুণ হচ্ছে a টু দি পাওয়ার 2/3। তাহলে যদি কখনো যদি আমাদের এইভাবে কোনো একটা পাওয়ারের নিচে তোমার চলকের মানগুলো গুণ বা ভাগ আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়। ডিস্ট্রিবিউট মানে দুজনের মাথার উপর দিয়ে দেওয়া যাবে, দুজনেরই মাথার উপরে পাওয়ারটা দিয়ে দেওয়া যাবে। তাহলে সেক্ষেত্রে এই যে দেখো তোমার 1/4a, এইটার পাওয়ারও হবে হচ্ছে তোমার 3, তারপরে হচ্ছে তোমার a টু দি পাওয়ার 2/3, এইটার পাওয়ারও হবে কি বলতো তোমার 3। মানে গুণ বা ভাগ আকারে থাকলে দুইটা, মানে যেই কটা তোমার হচ্ছে চলক আকারে আছে সবগুলোর পাওয়ার আমি হচ্ছে তোমার উপরে যে পাওয়ারটা আছে সেটা দিয়ে দিতে পারি। ওকে, কিন্তু যদি এখানে যোগ বা বিয়োগ থাকতো তাহলে কিন্তু মোটেও আমি এই কাজটা করতে পারতাম না। শুধুমাত্র গুণ বা ভাগের ক্ষেত্রেই এই কাজটা কিন্তু করা যাবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, আচ্ছা তাহলে সেক্ষেত্রে দেখো এই যে 3 যখন এই যে এখানকার 1-এর উপর পড়বে কিচ্ছু হবে না, 1-এর পাওয়ার 1 কোটি হলেও 1 ই থাকবে। কিন্তু এই 4-এর পাওয়ার যখন 3 হবে তখন এটা কত হয়ে যাবে বলো তো, 64। 4-এর পাওয়ার 3 দিয়ে দেখো, 4-এর পাওয়ার 3 মানে 4কে গুণ করতে হবে কয়বার, 3 বার। 4 4 16, 4 16 64, ঠিক আছে, 64। আর যখন এই যে এর মাথার উপরে পড়বে তখন কি হবে বলতো, a কিউব, ঠিক আছে, গাছের ছায় কিন্তু সবার উপরে পড়বে। তো সেক্ষেত্রে এরপরে দেখো তোমার হচ্ছে আমরা এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার আছে। তো আমরা জানি পাওয়ারের উপরে যদি হোল পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার কি হয়ে যায় বলো তো, গুণ হয়ে যায়। তো পাওয়ার পাওয়ার গুণ হলে দেখো এই যে এখানকার a টু দি পাওয়ার 2/3 গুণ হবে হচ্ছে 3, তাহলে কাটাকাটি করলে কত থাকতেছে, জাস্ট a স্কয়ার, জাস্ট a স্কয়ার। এরপর দেখো এখানকার 2টা a আর নিচের 3টা a, কাটাকাটি করলে থাকবে কয়টা a, একটা a। সে একটাই কোথায় থাকবে, উপরে থাকবে নাকি নিচে থাকবে, অবশ্যই নিচে থাকবে। কেন নিচে থাকবে, নিচে বেশি ছিল যে, 2টা a আর 3টা a মারামারি করে 2 জন শেষ, 2 2 4, ঠিক আছে, বাকি থাকবে জাস্ট একজন। সে একজন কোথায় থাকে, এই যে নিচে থাকবে। তাহলে সেক্ষেত্রে ভুলেও কিন্তু উপরে লেখা যাবে না,
অবশ্যই আমরা এটাকে নিচেই রাখবো 1/64 গুণ আকারে যেহেতু ছিল তাহলে জাস্ট গুণ আকারে লিখে দিব 1/64a। আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখি তো আমাদের উত্তরে কোথায় আছে 1/64, এই যে খ নম্বর উত্তরটা। তাহলে এগুলো লাল হয়ে আছে যেহেতু, তাহলে এটার জন্য নেই হচ্ছে বেগুনি। এই যে দেখো, এইটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 16 নম্বর অঙ্কটা একটু দেখব। 16 নম্বর অঙ্কটা, আচ্ছা 16 নম্বর অঙ্কটা একটু তোমার হচ্ছে দেখো, এখান থেকে আমরা এখানেই করে ফেলবো। আমাদের তো খাতায় আমি শুধু জাস্ট ভেঙে ভেঙে কিছু দেখানো লাগতেছে। এই ক্যালকুলেশনগুলো তো তোমরা সবই দেখো, কিছু ক্যালকুলেশন আছে জাস্ট তোমরা যেন বুঝতে পারো সেই জন্য ভেঙে ভেঙে করা, কিন্তু প্রত্যেকটা বিষয় যে তোমাদের একদম এতটুকু তো আমি জায়গা পাবো না। অবশ্যই আমাদের যখন এমসিকিউ অ্যান্সার করতে হবে অবশ্যই এখানে কিন্তু অনেকগুলো লাইন আমাকে গ্যাপ দিতে হবে, ঠিক আছে। এই অঙ্কটা যেহেতু তোমরা বুঝে গেছো ভেঙে ভেঙে বোঝানোটা, তাহলে এইটা আমি একটু কিছু লাইন গ্যাপ দিয়ে তোমাদের করা বোঝাবো যে এতটুকু জায়গার মধ্যে কি আমাদের অ্যান্সার করা যায় কিনা, দেখি একটু অ্যান্সার করা যায় কিনা আদৌ। দেখো তোমার হচ্ছে 2 এর পাওয়ার -1, -1 তার মানে কত, এটা 1/2a হয়ে যাবে। ওই লাইনে লিখবো না, এটা একবারে লিখবো 1/2a, 1/2a লিখবো। তারপর দেখো তো এখানকার রুট আর স্কোয়ার একটু আগেই দেখে আসছি, রুট আর স্কোয়ারে কিন্তু কাটাকাটি যায়, রুট আর স্কোয়ারে কিন্তু কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে কি থাকতেছে, শুধু তোমার হচ্ছে কিউবিক রুট এ, রুট আর স্কোয়ারে কাটাকাটি, তাহলে কি থাকতেছে, শুধু কিউবিক এ থাকতেছে, কিউবিক রুট এ, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এটার মানে কত হবে, পাওয়ার a⁻1/3। পাওয়ার কত হবে, একবারে লিখতেছি কিন্তু 1/3, শর্ট জায়গার মধ্যে করে দেখাবো, ঠিক আছে, যে একবারে এতটুকু জায়গার মধ্যে হয় কিনা তো। দেখো কিন্তু দেখো এই যে এটা বাদ, তাহলে কি থাকে যে তোমার এখানে কিউবিক রুট এ, এটা মানে কত, a⁻1/3। ক্লিয়ার ব্যাপারটা, একদম ক্লিয়ার। ওকে, তাহলে সেক্ষেত্রে এটা মুছে ফেলি, এই দেখো এখান থেকে। আচ্ছা, এটার পাওয়ার আবার হচ্ছে 6 আছে, উপরে পাওয়ার আবার দিয়ে দিছে কত বলো তো, 6। তাহলে সেই ক্ষেত্রে এখানে যে ব্যাপারটা হবে দেখো, পুরোটার উপরে যেহেতু গুণ আকারে আছে, তাহলে 6টা কি দুইটার উপরে গিয়ে পড়বে, দুইটার উপরেই পড়বে। তাহলে সেক্ষেত্রে দেখো 1-এর উপরে 6 কি, 1-এর উপরে 1 কোটি হলেও 1 1ই থাকে, তো 1 তো 1ই থাকলো। আর 2 এর পাওয়ার 6, তার মানে 2কে 6 বার গুণ করো, দেখো 64 আসবে, 64 আসবে, ঠিক আছে। তাহলে এটা হবে 64। এর মাথার উপরে যখন 6 পড়বে, গাছের ছায়া তো সবার উপরে পড়বে, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো এর পাওয়ার হবে 6। আর এইখানে তুমি জানো যে পাওয়ারের উপরে পাওয়ার হচ্ছে, কিন্তু এর পাওয়ার অলরেডি 1/3 ছিল, সেখানে আবার এই 6 এসে পড়তেছে, তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে 1/3, এর পাওয়ার হচ্ছে 6, তাহলে কি পাওয়ার পাওয়ার কি গুণ হয়ে যাবে না, তাহলে 1/3 গুণ 6 করো, কত হয় কাটাকাটি করলে 2, 2 হয় অ্যান্সার। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু থাকবে শুধু কি বলতো, এর পাওয়ার 2, দেখতে পাচ্ছ এর পাওয়ার 2 হচ্ছে। এরপরে দেখো এই যে দেখো এখানে 4টা এ, নিচের 6টা না, এখানে 2টা আছে, সরি, এর উপরে আছে 2টা আর নিচে আছে কয়টা, 6টা। তো কাটাকাটি করলে থাকবে কয়টা, 4টা, 2টা থেকে 6টা গেলে থাকবে 4টা। সেই 4টা কোথায় থাকবে, নিচে থাকবে নাকি উপরে থাকবে, অবশ্যই নিচে থাকবে, যেখানে বেশি অবশ্যই সেখানেও থাকবে, তো নিচে বেশি ছিল। তাহলে সেক্ষেত্রে কোথায় আছে অ্যান্সার, 1/64 a⁴। ওরে বাবারে, প্রথমেই আছে, প্রথমেই কিন্তু আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো, ঠিক আছে। ওকে, এখন সরাসরি চলে যাব আমাদের, ওহো দেখেই ভীতকর, ভয় লাগছে, কিন্তু একবারে কিন্তু এটার উত্তর হয়ে যায়, একবারে। আমরা আগে একটু ক্যালকুলেটরে দেখি তো এটা কীভাবে করা যায়। ক্যালকুলেটর আগে একটু দেখে নেই, যেহেতু এমসিকিউর জন্য করতেছি, আমাদের কিন্তু এত বেশি সময় নাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা যত ফাস্ট এটাকে করতে পারি তত ফাস্ট আমরা কিন্তু আমাদের অ্যান্সারগুলো শেষ করতে পারবো, ঠিক আছে। তো দেখি এটা ক্যালকুলেটর আমরা প্রথমে আগে কীভাবে করি সেটাকে দেখে নেই, তারপর হচ্ছে ম্যানুয়ালি আমি তোমাদের করে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের এই দেখো আমি এই ক্যালকুলেটর নিছি, যেই ক্যালকুলেটর হোক না কেন তোমার হচ্ছে নিয়মটা কিন্তু সেমই। আমাদের 991 ES প্লাস হোক, আমি জানি এই ক্যালকুলেটর অনেকদের কাছে হচ্ছে অ্যাভেলেবেল নাই, কিন্তু আমাদের কাছে 991 ES বা 991 ES প্লাস এই দুইটা যে কোনো একটাই কিন্তু আমাদের কাছে আছে। তো যার কাছে যেই ক্যালকুলেটরই থাক না কেন নিয়মটা কিন্তু একই, সেম, তোমার ফাংশনগুলোও একই জায়গায় আছে, তো সেটা নিয়ে কিন্তু তোমরা টেনশন করবে না যে ভাই আদার ক্যালকুলেটার জন্য কি আদার কোনো নিয়ম কিনা, না একই নিয়ম। তো সেক্ষেত্রে প্রথমেই আমরা দেখো যেখানে শিফট অপশনটা দেখতে পাচ্ছি, এই শিফটটা প্রেস করব, ঠিক আছে, শিফটটা। তো শিফট প্রেস করার পরই দেখো তোমার হচ্ছে দেখো এক্সের পাওয়ার দেওয়ার একটা অপশন আছে, এক্সের পাওয়ার তুমি দেখতে পাচ্ছ যে এক্সের পাওয়ার, এই যে দেখো এটা হচ্ছে এক্সের পাওয়ার। এখানে আমি প্রেস করলেই দেখো এই যে তোমার হচ্ছে
আমরা হচ্ছে এই যে তোমার এই যে কোনো ধরনের বর্গমূল করো, তারপরে হচ্ছে তোমার এখানে এই যে তোমার রুটের পাওয়ার যেটাই দাও না কেন সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখো এই ইন্টারফেসটা পেয়ে যাচ্ছি। তার মানে উপরে যে ছোট্ট করে যেটা আছে এখানে কিন্তু আমাদের ওই যে পাওয়ারগুলো দেওয়া লাগবে। তো দেখো ওখানে কিন্তু ছিল আমাদের কিউবিক রুট ছিল, তাই তো? কিউবিক রুট, তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু অবশ্যই 3 হবে, 3, তাই তো? দেখো ছোটটাই হবে কি বলো তো, 3টা, এই 3টা প্রেস করে দিব, ঠিক আছে? তাহলে 3 প্রেস করব, তারপরে নিচে আবার রুট হচ্ছে কিউবিক রুট, তাই তো? তার মানে আমি আবার হচ্ছে শিফট দিয়ে এই যে এটা দিব, শিফট দিয়ে, দেখো শিফট দিয়ে আবার এটা দিয়ে আবার 3, তারপরে এটার নিচের আবারও আরেকটা আছে, এবার নিচেও আরেকটা আছে, তারপর আবার শিফট দিয়ে আবার হচ্ছে এই যে এখানে এক্সের পাওয়ার, দেখছো আবার আসছে, তাহলে 3 দেওয়ার পরে এখানে কত ছিল 729, 729, এই যে 729টা প্রেস করে দিব, প্রেস করলে দেখো ইজিকস দিলে আমরা হচ্ছে অ্যান্সার পেয়ে যাচ্ছি 1.276। মনে রেখো সবাই 1.276। ওকে, তো আমাদের অ্যান্সার আসলে কত বলো তো 1.276। ওকে, এটা একটু এখানে আমরা লিখে রাখি, এই দেখো 1.276। তো সেক্ষেত্রে দেখো এইভাবে তো আমাদের অ্যান্সারগুলো দেওয়া নাই, আমাদের অ্যান্সারগুলো দেওয়া আছে 3 এর পাওয়ার আকারে। এখন জাস্ট 3 এর পাওয়ারটা আমরা দেখি না কত আসে। দেখো এই দেখতে আমাদের কতটুকু বা সময় লাগবে, 1 মিনিটও লাগবে না, ঠিক আছে? আমাদের কিন্তু 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যতটা ক্যালকুলেটর যতটা ফাস্ট ইউজ করতে পারবো তত আমাদের জন্য লাভ। ওকে, তো দেখা এখানে 3 এর পাওয়ার 1/9, তো 3 এর পাওয়ার 1/9 দেওয়া যেত। এই যে আমরা প্রথমে আগে 3 দিব, তারপর হচ্ছে যে এক্স এর পাওয়ার, এখন আর শিফট দিব না, এখন শুধু এক্স এর পাওয়ার দেওয়ার অপশনটা দিব, ঠিক আছে? এক্স এর পাওয়ার দেওয়ার অপশনটা আমরা জানি যে এক্স স্কোয়ার, বা এখানে এক্স এর পাওয়ার আমরা হচ্ছে যে ভগ্নাংশ দিতে পারো। তো ভগ্নাংশ দেওয়া যায় কোনটা বলো তো? এই যে তোমার হচ্ছে এই যে ধরো এখানে যে ক্যালকুলেটরে যে অপশনে যেভাবে আছে, এই যে ধরো এই যে এইভাবে, দেখছো এইভাবে যে অপশনটা দেওয়া আছে এটা প্রেস করলে আমরা কিন্তু ভগ্নাংশ দিতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে এই যে OPTN অপশন, হ্যাঁ, এই অপশনের নিচে, একদম অপশনের নিচে কিন্তু আছে OPTN, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছ, এটা ঠিক নিচে আছে। তো এটা যখন তুমি প্রেস করবা তখন তোমার হচ্ছে এই দেখো এরকম ভগ্নাংশ আসার একটা ইন্টারফেস চলে আসবে, ভগ্নাংশটা। এরপরে ভগ্নাংশ কত দিবা 1/9, জাস্ট 1/9, ঠিক আছে? 1/9 দিয়ে দিব। তাহলে দেখো প্রথমে আসতেছে আমার 1.29, তো 1.29 তো আমার আসে নাই, আমার 1.276 আসছে, তাহলে আমার কিন্তু এটা লাগবে। তাহলে প্রথমটা বাদ। এরপরে দেখো পরেরটা 3, তারপরে হচ্ছে আবার হচ্ছে এক্স এর পাওয়ার দেওয়ার অপশন, যেটা শিফট দিয়ে যেটা দিচ্ছিলাম এখন শুধু জাস্ট নর্মালি প্রেস করব, দেওয়ার পরে এবারে যে ভগ্নাংশ, এই যে ভগ্নাংশ দেওয়ার অপশনটা যেটা অপশনের নিচে আছে সেটা প্রেস করব। প্রেস করে প্রথমে দিব হচ্ছে উপরে দিব 2, তারপরে দেখো এই যে ডানে যাওয়ার বাটনে প্রেস করে নিচে আসবো, ঠিক আছে? নিচে এসে কত বলো তো 9, এই যে 1.276 চলে আসছে, 1.276 কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। এটাই হবে আমাদের উত্তর, ঠিক আছে? 1.276, এটা দেখো প্রথমেই আসতেছিল 1.276, তার মানে এটা হচ্ছে 1.276। এখন যদি আমরা এটা ম্যানুয়ালি করতে যাই তাহলে ব্যাপারটা কীভাবে হয় সেটা আমরা একটু দেখব। ওকে, আশা করি তোমার ক্যালকুলেটারের ইউজটা শিখে ফেলছো, যেহেতু আমরা এমসিকিউর জন্য প্র্যাকটিস করতেছি। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন আমরা দেখব হচ্ছে এই যে দেখো, ওকে, তাহলে সেক্ষেত্রে এই যে দেখে নিই আমরা হচ্ছে আমাদের বলা ছিল তোমার কিউবিক রুট, তারপরে আবার কিউবিক রুট, তারপরে আবার কিউবিক রুট দিয়ে 729। তো প্রথমে আমরা দেখি এখানে কিউবিক রুট, এটা থাক, এটাও থাক, এটা ব্যাপারটা দেখি। এখানে কিউবিক রুট মানে কি 729 এর পাওয়ার 1/3 হবে, 729 এর পাওয়ার 1/3। তো সেই ক্ষেত্রে দেখো 1/3 যদি হয় তাহলে এটা আসবে হচ্ছে দেখো 3, তার মানে কিউবিক রুট মানে কত, পাওয়ার 1/3, দেখো পাওয়ার 1/3, তাহলে 1/3 দিয়ে দিব। তারপরে দেখো আরেকটু নিচে নামবো, এই দেখো এইটা, এরপরে দেখো আবার দেখো এই যে 729 1/3 তো আছে, এইটার পাওয়ার আবার হচ্ছে কত বলো তো? তোমার হচ্ছে এই যে দেখো আবার 1/3 হবে, ঠিক আছে? তাহলে 1/3 দিয়ে দিব 729, তারপরে পাওয়ার দিয়ে দিব হচ্ছে কত বলো তো, যে 1/3। ওকে, তাহলে 1/3 এর পাওয়ার আবার 1/3। তো দেখো বন্ধুরা 1/3 আসলো, তাহলে আমরা একটু দেখে নিই 729 এর পাওয়ার যদি আসলেই 1/3 হয় তাহলে সেক্ষেত্রে দেখো পাওয়ার 1/3, ঠিক আছে? আমরা জানি যে এক্স এর পাওয়ার দেওয়ার অপশন হচ্ছে, একটু আগেই আমরা দেখে আসছি যে এক্স স্কোয়ারের এই যে পাশে যেটা আছে সেটা হচ্ছে এক্স এর পাওয়ার দেওয়ার অপশন। এরপরে ভগ্নাংশ কি, ওই যে ওপিটিএন এর নিচেরটা, এটা হলো ভগ্নাংশ। ওকে, ভগ্নাংশ দেওয়ার পরে কি প্রথমে 1, তারপর আবার ডানে গিয়ে এই যে ডানে যেয়ে তারপর হচ্ছে কত বলো তো 3। ওকে, তো 3 প্রেস করলে কত আসলো আমাদের 9, দেখো অ্যান্সার আসছে আমাদের 9 অ্যান্সার আসছে। তাহলে সেই ক্ষেত্রে এটা থাকবে 3, তারপরে কিউবিক রুট, আর এখানে হচ্ছে 9। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এরপরে হচ্ছে 3,
দেখো তোমার হচ্ছে তাহলে এটা কত হবে 9 এর পাওয়ার আবার 1/3। এখন 9 এর পাওয়ার 1/3 করে আসলে আমাদের কোনো লাভ নাই, কারণ 9 এর পাওয়ার 1/3 করলে আসলে দশমিকে মান চলে আসে, তো এখানে অবশ্যই আমাদের অপশনে দশমিকটা কিন্তু নাই। তো সেক্ষেত্রে এটা এইভাবেই থাক। তারপরে হচ্ছে দেখো, তো 9 এর পাওয়ার হচ্ছে 1/3 দিলাম আমি। তারপর দেখো এখানে কিন্তু আরেকটা কিউবিক রুট আছে, তার মানে দেখো এটার যেটা আছে এটার পাওয়ার আবার কি হয় বলো তো 1/3, এটার পাওয়ার হচ্ছে আবার 1/3। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেক্ষেত্রে পাওয়ার পাওয়ার গুণ করতে হয়, 1/3 ইন্টু 1/3 করলে কত হয় 1/9, 1/9। ঠিক আছে, আমাদের কিন্তু আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে আমাদের অ্যান্সারটা কিন্তু তোমার হচ্ছে 9 দিয়ে নাই 3 দিয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা সেটাও করতে পারি, আমরা এটা লিখতে পারি 3 স্কোয়ার লিখতে পারি। 3 স্কোয়ার দিয়ে দেখো 1/9, মানে 9টাকে 3 স্কোয়ার দিলাম, আর উপরে তো পাওয়ার থাকবেই। আবারও ঠিক একই রকম পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার গুণ হয়, তো দেখো গুণ হলে কত 2/9। এটা এই জন্য করলাম যে কখনো যদি আমাদের ক নম্বরের জন্য থাকে বা শর্ট কোয়েশ্চেনে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে কিন্তু করে দেখাইতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার। এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কটাতে। ভাই এই পরবর্তী অঙ্কটা না খুব মনোযোগ সহকারে একটা জিনিস বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এটা যদি আমরা আবারও যে ভাইয়া এখানে তো আপনি হচ্ছে ক্যালকুলেটারে শিখেলেন যে হচ্ছে আমরা যদি একবারে করতে চাই তাহলে খুব সুন্দরভাবে দেখেন এখানে একবারে আমাদের উত্তরটা চলে আসতেছিল, কিন্তু এখানে আমাদের তো এ দেওয়া, তো সেক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো আমি ক্যালকুলেটারে কীভাবে করব? আমি তো ক্যালকুলেটারে আমাদের মান বসানোর সুযোগ নাই। তো সেক্ষেত্রে আমি বলবো ভাইয়া তোমরা একটা ট্রিক মনে রাখো। দেখো একটা ট্রিক, সেই ট্রিকটা হচ্ছে কি যে তোমরা এই যে দেখো এই এটাকে ধরো, এটাকে তুমি একটা যে কোনো একটা মান ধরে নাও, এ তো যে কোনো একটা মান ধরে নাও। ঠিক আছে, আমি ধরে নিলাম সেটা হচ্ছে 2, আমি ধরে নিলাম হচ্ছে a ইকুয়ালস টু 2। তোমরাও চাইলে যে কোনো একটা মান কিন্তু ধরে নিতে পারো। ঠিক আছে, তোমাদের যেটা খুশি তোমরা কিন্তু চাইলে এরকম একটা মান ধরে নিতে পারো, তোমরা 3 ধরে নিতে পারো, 4 ধরে নিতে পারো, 5 ধরে নিতে পারো। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অঙ্ক করার নিয়মটা কিন্তু সেমই হবে। এখন এই যে ধরো এর মান যদি 2 হয়, এবার 2 দিয়ে মানগুলো বসাও, 2 দিয়ে মানগুলো বসাও। যে প্রথমে আবার কি শিফট দিয়ে ওই যে এক্স এর পাওয়ার, শিফট দিয়ে এক্স এর পাওয়ার দাও, তারপরে দাও ছোট ছোট জায়গায় লেখো 24, তারপরে নিচে আসো, যে ডানে গিয়ে নিচে আসো, ডানে গিয়ে রুটের নিচে আসো, যে ডানে যাওয়ার অপশন আছে কিন্তু, এই যে ডানে গেলে আমরা নিচে আসবো। আবার কি এর পাওয়ার, এ মানে কি, এ মানে তো 2, আমার এই মানে তো 2। ঠিক আছে, তোমরা চাইলে যে কোনো কিছু ধরে নিতে পারো কিন্তু। তো আমি এখানে তোমার হচ্ছে 2 দিলাম, 2 এর পাওয়ার কত বলো তো 8, 2 এর পাওয়ার হবে আমার এখন 8। দেখো আসবে চিন্তা করো না, অ্যান্সার আসবে। 2 এর পাওয়ার হচ্ছে 8। এরপরে দেখো এটা কিন্তু আবার হচ্ছে 8 এর সাথে না, কিন্তু এই ব্যাপারটা কিন্তু পুরোটা সিরিয়ালে আছে, তার মানে সবগুলো কিন্তু গুণ আকারে আছে, বুঝো, কিন্তু সবগুলা গুণ আকারে আছে, তার মানে রুটটা কিন্তু সাথে আলাদা করে বসবে, রুট আলাদা। এই রুটটা কিন্তু পাওয়ার না, এই যে 8 এর সাথে না, এই রুট হচ্ছে তোমার এর সাথে। ঠিক আছে, তো আবার রুট দিব, রুট দেওয়ার পরে এরপরে দেখো 2 টু দি পাওয়ার, এই যে 2, 2 এর পাওয়ার কত দিবে বলো তো, এই যে 6 দিবে, 2 এর পাওয়ার দিবে হচ্ছে 6, তাহলে 2 এর পাওয়ার দিলাম আমি হচ্ছে 6। আবার ডানে যাব, পাওয়ার থেকে নিচে নেমে, পাওয়ার থেকে কিন্তু নিচে নেমে আসতে হবে, আবার ডানে যাব, ডানে গিয়ে তোমার হচ্ছে কি করবো বলো তো, এই যে তোমার রুট দিব, রুট a টু দি পাওয়ার 4, তার মানে কত হবে 2 টু দি পাওয়ার 4, 2 এর পাওয়ার 4। এবার আমি ইজিকস টু প্রেস করে দেব, ইজিকস টু প্রেস করলে আমার অ্যান্সার আসছে 1.41 আসছে। ঠিক আছে, আমার অ্যান্সার আসছে 1.41। আচ্ছা, তাহলে ভাইয়া 1.41 তো কোথাও নাই, তাহলে আমি কি করবো? ভাইয়া দেখো আমি একটা এখানে আবার অপশন টেস্ট করবো। ধরো এর মান তো আমি 2 ধরে নিছি না, তাহলে 2 এর পাওয়ার 12, 2 এর পাওয়ার 12 করলে কখনো 1 পয়েন্ট আসবে না, অনেক বড় একটা মান আসবে। তো আমার মনে হচ্ছে যে এটা আসলে ক্যান্সেল, এটা আসলে ক নাম্বার আমার কখনো হবেই না। এবার এর পাওয়ার 1/2, আর এ মানে কত, এ মানে 2 ধরে নিছি না, তাহলে 2 এর পাওয়ার 1/2, দেখি তো 2 এর পাওয়ার দিব, ভগ্নাংশ দিব, 1 দিব, ডানে যাব, তারপরে আবার 2 দিব, তাহলে কত আসলো 1.41। এই যে 1.41, ও না এটা হচ্ছে 2 এর পাওয়ার 1/2, সরি এখানে তোমার 1/2, 1.05 আসছে, এটাও হবে না, 1.05 আসছে, এটাও হবে না, এখন 1.2 দিয়ে ফেলছিলাম। ঠিক আছে, এই যে এইখানে হবে, এইখানে এই যে দেখো এটা হবে আমার উত্তর, কারণ প্রথমেই আমার হচ্ছে 2 এর পাওয়ার, দেখো তোমার হচ্ছে একবার দাও, ভগ্নাংশ দাও, 1 দাও, নিচে দাও 2 দাও, 12 এর জন্যও কিন্তু আসে নাই, 2 এর জন্য আসবে, দেখো 2, এই দেখো চলে আসবে 1.41 কিন্তু চলে আসছে। তাহলে আমার তো প্রথমেই আসছিল মানটা 1.41, তাহলে সেই ক্ষেত্রে এইটা হবে আমাদের উত্তর। তো কখনো ধরি আমাদের এই ধরনের অঙ্কগুলো হচ্ছে এই টাইপের, যেখানে হচ্ছে এই যে এক্স আছে, দেখো নিচেরটাও যেখানে হচ্ছে এক্স বা এ থাকবে, তুমি যে কোনো একটা মান ধরে নিবা,
ভাই যেহেতু 2 ধরছি তোমরা হচ্ছে 2 ধরে নিও, তোমাদের ইচ্ছা, বাট 2 ধরে নিও, ঠিক আছে? কারণ 2 ধরে ভাইয়া মিলেই দেখাইছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে 2 ধরে নিলে এই যে ক্যালকুলেটরে তুমি 2 দিয়ে মানগুলো বসাবে। একটু আগে যেটা দেখলাম না, সেই সেম জিনিসটাই জাস্ট কি করবো বলো তো, 2 দিয়ে করবা, 2 সবগুলো জায়গায় 2 বসাবা। এরপরে অপশন টেস্ট করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে কিন্তু তোমাদের আর হচ্ছে এত বড় ক্যালকুলেশনও করা লাগবে না, তোমাদের কিন্তু বেশ কিছু টাইম সেভ হয়ে গেল। বুঝতে পারছি? আশা করি বুঝাতে পারছি। ঠিক আছে, তাহলে হচ্ছে 18 শেষ, 1900 সেম, ঠিক আছে? 19টাও সেম, জাস্ট এক্স এর মান তুমি 2 ধরে নেবে, 2 ধরে ক্যালকুলেটর বসাবে, এরপর দেখবা যে এখানে কোনটা মিলে যাচ্ছে, এটা মিলতেছে, সেটাই হবে উত্তর, সেটাই হবে উত্তর। আচ্ছা, এরপর এখানেও সেম। এই ব্যাপারটাও কিন্তু এখানে সেম, প্রত্যেকটা অঙ্ক এখানে সেম। আমি এটা একটু করে দেখাই, আসো যে 20 নম্বর অঙ্কটা, 20 নম্বর অঙ্কটা একটু করে দেখাই আসো তোমাদের। তো দেখো বন্ধুরা, ঠিক আগেরই মতন আমরা হচ্ছে প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে তোমার দেওয়া আছে যে 17 রুট, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ঠিক একই রকম কি দিব, শিফট দিয়ে তারপরে হচ্ছে দেখো এক্স এর পাওয়ার দেওয়ার যে অপশনটা এখানে দিব, এরপর এখানকার যে ছোট যে অপশনটা আছে এখানে দিব কি 17 টাইপ করব, তারপরে যে ডানে গেলে আমরা যে নিচে নিয়ে যাবে। এরপরে বলো তো কি, আমরা এক্স এর মানটা কিন্তু 2 ধরে নিব, এক্স এর মানটা 2। তো সেক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার এই যে কত 7, 2 টু দি পাওয়ার ওখানে কিন্তু 7 আছে। এরপরে দেখো পরেরটাই কিন্তু আবার 2 দেওয়া, আসলে 2 আর যদি দেওয়া থাকতো তাও, দেওয়া যেহেতু আছে তাতেও কিছু না, বা দেওয়া না থাকলেও কিন্তু ব্যাপারটা একই হতো, ঠিক আছে? কারণ আমরা জানি যে রুট মানে কি পাওয়ার হাফ, তো এখানে আলাদা করে 2 দেওয়ার আসলে কোনো মানে কিন্তু নাই। তো এখানেও আমরা এখানে কিন্তু আলাদা করে আর 2 দিব না, আমরা শুধু জাস্ট ওই রুটটাই দিয়ে দিব, কারণ রুট মানেই হচ্ছে কি বলতো পাওয়ার হাফ। এখানে 2 মানেও পাওয়ার হাফ, রুট মানেও শুধু রুট মানেও পাওয়ার হাফ। তো আমরা যেখানে শুধুমাত্র এই যে এখানকার রুটটা প্রেস করবো, এই দেখো তোমার হচ্ছে রুট দিব, রুট দেওয়ার পরে তোমার হচ্ছে কত বলো তো 2 টু দি পাওয়ার 18, 2 টু দি পাওয়ার 18, পাওয়ার দেওয়ার অপশন কি যে নর্মালি এইটা, তারপর কত 18, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার যে ডানে যাব, ডানে গেলে আমাদের হচ্ছে পাওয়ার থেকে নিচে নিয়ে চলে আসবে। এবার কিউবিক রুট বলছে, তো কিউবিক রুটটা দেওয়ার খুব সুন্দর একটা অপশন আছে, একবারে দেওয়া যায়। সেটা হচ্ছে কি বলতো, যে এখানে দেখো শিফট প্রেস করে যে এইটা শিফট দিয়ে এইটা দিলেই হচ্ছে তোমার কিউবিক রুটটা চলে আসবে। দেখছো কিউবিক রুট চলে আসছে, এই তোমার যে রুট উপরে দেখো কিউবিক রুট হলুদ করে দেওয়াও আছে। এটা দেওয়ার পরে তুমি হচ্ছে কত দিবা, 2 টু দি পাওয়ার হচ্ছে তোমার 36, 2 টু দি পাওয়ার 36। এই দেখো পাওয়ার যে এক্স এর এইটা, এই অপশনটা সরি এটা এটা যে এটা 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 প্রেস করলে হচ্ছে পাওয়ার দিতে পারবে। তাহলে পাওয়ার দেওয়ার পরে এখানে কত হচ্ছে বলো তো, তোমার এখানে 36টা দিয়ে দিব আমরা, এই যে 36। তাহলে দেখবো এখন আমাদের অ্যান্সার কত আসছে, দেখো অ্যান্সার আসছে 2.45। তাহলে এখানে 2.45টা এটা আসলে কোথায় আছে সেটা দেখাই হচ্ছে আমাদের কাজ, 2.45। ওকে, তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে, দেখো প্রথমটা তো হচ্ছে দেখো পুরোটা তোমার হচ্ছে এক্স এর মানে, তো এক্স এর মান কি আমাদের আসলে এক্স মানে কি, তো আমাদের যদি একবারে অ্যান্সার 2 আসতো তাহলে এক্স হতো আমাদের অ্যান্সার, যদি একবারে সরাসরি 2 চলে আসতেছে। কিন্তু তাহলে আমরা এই যে প্রথম ক নম্বর অপশনটা বাদ দিয়ে দিব, এখন আমরা দেখবো হচ্ছে খ নম্বর অপশনটা। তো খ নম্বর অপশনের ক্ষেত্রে কি হবে বলো তো, তোমার হচ্ছে এই দেখো এখানে এক্স এর পাওয়ার, তার মানে 2 এর পাওয়ার, আমরা পাওয়ার কত দিব, পাওয়ার দিব এই যে এক্স এর পাওয়ার দেওয়ার অপশনটা, এটা প্রেস করার পরে 22/17, তাই না, ভগ্নাংশ। এই যে OPTN অপশনের নিচে আসছে হচ্ছে তোমার ভগ্নাংশ, প্রথমে 22, তারপরে যে ডানে যাব, ডানে গেলে নিচে চলে আসবো 17 দিলে আসে কত, এই যে 2.45 চলে আসছে কিন্তু 2.45। তাহলে সেক্ষেত্রে এইটা ব্যতীত আর অন্য কোনো অ্যান্সার হওয়া আমাদের সম্ভব না, ঠিক আছে? তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা ক্যালকুলেটরে কীভাবে করবে ব্যাপারটা ক্লিয়ার। ক্যালকুলেটর ইউজটা আমরা একটু ফাস্ট করার চেষ্টা করব, যেন আমরা মানে সবসময় চেষ্টা করবো হাতে ক্যালকুলেটরটা রাখার পর পড়তে বসার সময়ই আমরা ক্যালকুলেটরটা হাতে নিয়েই বসবো। তাহলে যত ক্যালকুলেটর আমরা ফাস্ট টাইপ করতে পারবো আমাদের জন্য ব্যাপারটা তত ইজি হয়ে যাবে। আর এটা সেম ম্যাথটা যদি আমরা ম্যানুয়ালি করতে চাইতাম তাহলে হচ্ছে এই যে দেখো ব্যাপারটা যদি আমরা একটু অঙ্কের মাধ্যমে দেখতে চাই তাহলে হচ্ছে এখানে দেওয়া আছে তোমার 17, এই দেখো তোমার হচ্ছে সূত্রগুলো হচ্ছে এখানে থাক, এই যে দেখো তোমার হচ্ছে এখানে 17 আছে, তারপরে এক্স এর পাওয়ার আছে তোমার হচ্ছে 7, তারপরে এখানে একটা 2 আছে, তারপরে এখানে এক্স এর পাওয়ার আছে 18, আর এখানে আছে এক্স এর পাওয়ার 36, ঠিক আছে, সরি এক্স এর পাওয়ার 36, আর এখানে কিউবিকও ছিল মনে হয়, হ্যাঁ এটা কিউবিকও ছিল, কিন্তু কিউবিক ছিল, তারপরে হচ্ছে এক্স এর পাওয়ার 36। ওকে, এই ব্যাপারটাই এখন দেখো, এটা কিন্তু পুরোটার উপরে রুট আছে, তাহলে রুট 17 এইভাবেই থাক, এখানে এক্স এর পাওয়ার 7 এইভাবেই থাক, এখানে রুট এটা এক্স টু দি পাওয়ার 18 এইভাবেই থাক। এরপরে দেখো তোমার হচ্ছে এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 36 আছে, এক্স টু দি পাওয়ার
36। তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু পাওয়ারের উপরে পাওয়ার লেখা যায় আমরা জানি। তো পাওয়ারের উপর পাওয়ার কত হয় বলো তো? এই যে কিউবিক রুটের জন্য পাওয়ার কত হয়? 1/3। কিউবিক রুট মানে পাওয়ার 1/3। তার মানে এক্স টু দি পাওয়ার এই যে তোমার 36, এটার পাওয়ার কি 1/3। তাহলে সেই ক্ষেত্রে দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপর যদি পাওয়ার হোল পাওয়ার থাকে, তাহলে পাওয়ার পর কি হয়ে যায়? গুণ হয়ে যায়। গুণ, তাহলে গুণ হলে এটা কত হচ্ছে? 36 গুণ হচ্ছে 1/3, কাটাকাটি গেলে এখানে কত হচ্ছে? 12। তাহলে আমার জাস্ট আমি সরাসরি লিখবো এক্স টু দি পাওয়ার 12। ওকে, আচ্ছা এরপরে এখানে হচ্ছে তোমার 17 থাকবে, তারপর কি এক্স টু দি পাওয়ার 7 আছে। আর হচ্ছে এখানে দেখো ভিত্তি ভিত্তি মিলে গেলে জানি গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি করতে হয়? যোগ করতে হয়। গুণের ক্ষেত্রে পাওয়ার পর যোগ করতে হয়। তাহলে যোগ করলে ব্যাপারটা আমার হচ্ছে কি যে তোমার 12 আর হচ্ছে 18 যোগ করলে কত হয়? 30। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 30, এক্স টু দি পাওয়ার এই যে 30। ঠিক আছে, 30 30। এখন দেখো এই যে এখানে 2 থাকলেও যা না থাকলেও তাই একই ভাই, রুট মানেই হচ্ছে কি পাওয়ার হাফ, রুট মানেই পাওয়ার হাফ। তো সেক্ষেত্রে এই যে দেখো তোমার হচ্ছে হাফ করে দিলে কত হয়? এই দেখো হাফ, পাওয়ার হাফ। এই দেখো তোমার হচ্ছে শুধু রুট বা এখানে 2 থাকলে ব্যাপারটা কিন্তু একই কথা, ডিফারেন্ট কিছু না। তাহলে সেই ক্ষেত্রে এটা কাটাকাটি করলে কত হয় বলো তো? 15। এটা কাটাকাটি করলে পাওয়ারের উপরে পাওয়ার আবার কাটাকাটি করলে কত? 15 হয়ে যায়। তাহলে একবার একটু 15 লিখলাম, বুঝো কিন্তু 15। তাহলে দেখো এটা যদি আমি যোগ করে দেই তাহলে 7, এই যে তোমার 7 আর 15, 7 5 12 হয়, তাহলে 22, এক্স টু দি পাওয়ার 22। আর এটা তোমার হচ্ছে যে রুট 17 এইভাবে আছে, তো তার মানে এটা মানে কি ওই যে পাওয়ার 1/7। আমরা তো জানি যে তোমার হচ্ছে এখানে যে 1/3 এর জন্য, রুট 1/3 এর জন্য যেহেতু এ টু দি পাওয়ার 1/3 হয়েছে, ঠিক একই রকম এটার জন্য কত হবে বলো তো? এক্স টু দি পাওয়ার 22 বাই হচ্ছে 17, তাই না? 1/17। আচ্ছা এটা এটা একটু আরেকটা লাইন এক্সট্রাই করি, আমি এক্সট্রাই করি। দেখো এটা 1/17 দেখছো, এখানে যদি 13 থাকতো তাহলে কিন্তু 13ই হইতো, কারণ পাওয়ারের উপর পাওয়ার তাহলে কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 22/17, এটাই হবে আমাদের উত্তর। যদি ম্যানুয়ালি করতে যেতাম তাহলে সেই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারতাম। সেক্ষেত্রে ব্যাপারটা একটু জায়গার একটু আমাদের স্বল্পতা, আমরা জানি যে আমরা তো আলাদা এক্সট্রা কোনো পেজ পাই না। তো সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু একটু জায়গাও লাগতেছে, আবার একটু হয়তো সময় চলে যাচ্ছে। বাট ক্যালকুলেটারে তুমি যদি করো তাহলে একবারে কিন্তু তোমাদের মানটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যে এটাই হবে আমাদের উত্তর। আশা করি এটাও বুঝতে পেরেছো। এখন আমরা হচ্ছে 21 নাম্বারটাও সেম। তারপরে হচ্ছে দেখো এই যে এখানকার এটাও কিন্তু আমাদের একেবারেই হচ্ছে একদম হুবহু। এটা হচ্ছে তোমার এখানে একটু কারেকশন হবে, এটা আমি একটু মুছে দিচ্ছি। ওকে, তো দেখো বন্ধুরা এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য ক্যালকুলেটর করাটা একটু ডিফারেন্ট হবে। কারণ কি আমি একটু পরে বলতেছি। যে দেখো প্রথমে হচ্ছে পুরোটার উপরে একটা রুট, তো আমি পুরোটার উপরে রুট দিতেই পারি। তারপরে হচ্ছে তোমার দেখো এক্স টু দি পাওয়ার 5, তার মানে আমি টু ধরে নিচ্ছি যেহেতু, তার মানে 2 টু দি পাওয়ার 5 দিব। 2, এই যে দেখো পাওয়ার দেওয়ার অপশন তো জানোই না, এই যে এক্স এর পাওয়ার, যে এটা বক্স করে আছে যে পাওয়ার দেওয়ার অপশন হচ্ছে 5। তারপরে হচ্ছে আমাদের এখানে কিউবিক রুট, তো কিউবিক রুটটা আমি দিতে পারবো। দেখো তুমি হচ্ছে এখানে এই পাওয়ার থেকে নিচে নেমে এসো, কিন্তু ডানে গিয়ে পাওয়ার থেকে যে নিচে নেমে আসলা, এরপরে তুমি হচ্ছে কি করবে বলো তো? যে এখানে কিউবিক রুটটা তুমি দিতে পারো। এই যে দেখো শিফট দিয়ে তুমি যদি এখানে এই যে দেখো তোমার হচ্ছে যে এই অপশনটা প্রেস করো, এই যে এটা প্রেস করো, তাহলে কিন্তু তুমি এই যে দেখো কিউবিক রুটটা দিতে পারছো, কিউবিক রুট। ওকে, তাহলে কিউবিক রুটটা হচ্ছে কত বলো তো? এরপরে এক্স টু দি পাওয়ার 12, তার মানে আমি 2 টু দি পাওয়ার 12 দিব, 2 এর পাওয়ার 12 দিয়ে দিব, 12 দিয়ে দিব, এই যে তোমার 12। এরপরে দেখো এখানে না, দেখো তুমি এই যে 5টা না দিতে পারবে না। এই যে তোমার এরপরে যে 5টা ছিল তোমার হচ্ছে যে 5 রুট তারপর x50, এটা কিন্তু তুমি দিতে পারবে না। ঠিক আছে, এটার জন্য তোমাকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে দেখো এখানে আগে এটা কেন দিতে পারবে না, তুমি দেখো শিফট দিয়ে তুমি হচ্ছে এটা দাও, তাহলে আর দেখো আর 5 ওই অপশনটা আর আসতেছে না, বড় যে অপশনটা ছিল সেটা কিন্তু আর আসতেছে না। তো সেই ক্ষেত্রে তুমি যেটা করবা যে ডেল এটা তুমি কেটে দাও। ঠিক আছে, কেটে দিয়ে তুমি যেটা করবা যে প্রথমে পাওয়ার থেকে নিচে নামো ডানে গিয়ে, এরপর দাও এটা মাল্টিপ্লাই করো। এরপরে দেখো তোমার এই ছোট্ট কাজটুকু তুমি একটু করে নাও। তোমার 5 রুট এক্স টু দি পাওয়ার 15 আছে, তো তাহলে সেক্ষেত্রে দেখো এক্স এর পাওয়ার 15 আর রুট 5 এর জন্য কি হয়ে যাবে বলো তো? এটার পাওয়ার 1/5, পাওয়ার কত হয়ে যাবে? 1/5 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর কি হয়? গুণ হয়ে যায়, পাওয়ার গুণ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে দেখো 15 ইন্টু 1/5, 15 ইন্টু 1/5, এই ব্যাপারটা আমি হচ্ছে দরকার হয় এখানে একটু বসাই দিই। আমি এখানে আবার তোমাকে স্পষ্ট করে দেখাচ্ছি যে 15 ইন্টু 1/5 কেন হলো। তো 15 ইন্টু 1/5 করলে দেখো তোমার হচ্ছে পাওয়ার হচ্ছে তোমার 3, এখানে পাওয়ার হচ্ছে তোমার 3, তাহলে 2 এর পাওয়ার জাস্ট 3 দিলেই হচ্ছে। দেখো 3,
দিলে দেখি আমাদের অ্যান্সার কত আসে, দেখো 32। তাহলে সেক্ষেত্রে এইখানে কোন মানটা আমি দেখতে চাচ্ছি, এখানে কোন মানটা হয় এটা, এখানে কিন্তু এই অপশনটাই যে 5/2 আমি এখানে ঠিক করে দিয়েছি, তোমাদের বইয়ে অবশ্যই এটা কারেকশন হয়ে চলে আসবে, এটা তোমার হচ্ছে x⁻² হবে কিন্তু। ওকে, তো আমরা হচ্ছে এখানকার অপশনগুলো চেক করব। দেখো এই যে তোমার যেহেতু একটা সুন্দর মান আসছে, এই যে তোমার 5/2 আমার মনে হচ্ছে না এই মানটা সুন্দর আসবে, আমি একটু এটা দিয়ে চেক করতেছি, তোমরা চাইলে এটাও চেক করতে পারো, কিন্তু আমি এটাই চেক করতেছি। দেখো 2 এর পাওয়ার আমি যদি 5 দিই, 2 এর পাওয়ার 5 হবে, কারণ x এর মান তো আমি 2 ধরে নিয়েছি, তাহলে 2 এর পাওয়ার 5 দিলে মনে হয় 32 চলে আসে, দেখো 32, তার মানে এটাই হবে আমাদের উত্তর, এইটাই হবে উত্তর। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু এই যে দেখো ক্যালকুলেটরেই কিন্তু এই মানগুলো কিন্তু বের করে ফেলতে পারি, আমাদের কিন্তু এই যে তোমার ম্যানুয়ালি আর কষ্ট করে করার খুব বেশি দরকার নাই যদি এমসিকিউতে আসে। আচ্ছা, এটা এখানে যেটা বলতেছিলাম যে তোমার দেখো 5, এই যে √5 আর হচ্ছে 15, তাহলে সেক্ষেত্রে এটা মানে কি লেখা যায়, x⁻15 তার পাওয়ার কত বলো তো 1/5, পাওয়ার কত 1/5। ঠিক আছে, আর জানি পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ার পর কি করতে হয়, গুণ করতে হয়, তাহলে এটা যদি গুণ করে দাও তাহলে কাটাকাটি করলে কত বলো তো, এই যে 3। ঠিক আছে, তাহলে x⁻3, তো আমি 2⁻3 আমি সেখানে অ্যাপ্লাই করেছি, কারণ রুটের পরে পরবর্তীতে গিয়ে আর অন্য কোনো কিছু তোমার ব্যবহার করা যায় না, কিন্তু তুমি কিন্তু এখানে 5, 6 পরে আর দিতে পারবে না। তো এই এতটুকু অংশের কাজ তুমি একটু করে নিও, তাহলেই কিন্তু আমরা ক্যালকুলেটরও করতে পারবো, আর যদি ম্যানুয়ালি করতে যাই তাহলে সেটাও আমরা করতে পারি। সেটা হচ্ছে কি বলতো, এই যে দেখো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এটা তোমার হচ্ছে আমার দরকার নাই, আমরা আবার দেখব। ঠিক আছে, আবার যেভাবে দেখব ব্যাপারটা হচ্ছে যে এখানে এই যে এখানে হচ্ছে তোমার রুট, পুরোটার উপরে হচ্ছে রুট আছে, তারপরে এক্স এর পাওয়ার হচ্ছে কত 15, আর হচ্ছে 15 না সরি x⁻5, এক্স এর পাওয়ার হচ্ছে এখানে 5। ঠিক আছে, এক্স এর পাওয়ার 5, তারপরে আছে হচ্ছে আমাদের x⁻12, তোমার হচ্ছে 12। ঠিক আছে, এখানে কিউবিক আছে একটা, আর হচ্ছে x⁻12 আছে। এরপরে হচ্ছে যে এখানে হচ্ছে তোমার 5 x⁻15। ঠিক আছে, তাহলে এটাকে যদি এখন করি পুরোটা এইভাবে থাক, x⁻5, এখানে কিউবিক রুট দিয়ে x⁻12 আছে, আর এখানে যে ব্যাপারটা হবে আমরা একটু আগেই দেখে ফেলছি, সেটা হচ্ছে কি x⁻3 হবে, তাই তো x⁻3। তো আমরা জানি যে গুণের ক্ষেত্রে যে কি হয়ে যাবে, পাওয়ার যোগ হয়ে যাবে, ভিত্তি মিললে পাওয়ার কি হয়ে যায় বলো তো, যোগ হয়ে যায়, পাওয়ার যোগ হয়ে যায়। তাহলে পাওয়ার যদি যোগ হয় তাহলে সেক্ষেত্রে এখানে থাকবে কি x⁻5, আর এখানে হচ্ছে তোমার 15 হবে, তাই তো 15। ঠিক একই রকম আবার যদি এটাকে এইভাবে করি যে তোমার x⁻15 কত হচ্ছে তোমার 15, তাই তো, এই যে দেখো 15। ঠিক আছে, 15, আর এটার পাওয়ার এই যে দেখো এই যে x এর পাওয়ার আবার হবে 1/3, তাহলে 1/3 হলে দেখো পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে, পাওয়ারের উপর এটা কিন্তু বুঝো, কিন্তু এই দেখো গুণ করছি, তাহলে x⁻15 হয়েছে, আবার দেখো উপরে কিউবিক রুট আছে, তাহলে পাওয়ার আবার 1/3। তাহলে এখন কাটাকাটি করলে কত হবে বলো তো, তোমার অ্যান্সার হচ্ছে এখানে তোমার 5। ওকে, এখানে অ্যান্সার হচ্ছে কত 5, এটা কেন কাটতেছে, এটা কাটাকাটি করলে x⁻5, তাহলে সেক্ষেত্রে x⁻5 ইন্টু x⁻5 করলে কত হয় x⁻10, x⁻10। এটার মাথার উপর রুট আছে, তার মানে শুধু রুট মানে কি বলতো, পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। তো পাওয়ার যদি হাফ হয়, তো পাওয়ারের উপরে যেহেতু পাওয়ার আছে, পাওয়ার পর যদি আমি গুণ করে দিই তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে কত x⁻5, এটাই হবে আমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টা। এখন আমরা সর্বশেষ অঙ্কটা একটু দেখব এই টাইপের। তো এই টাইপের এখানে সর্বশেষ অঙ্কটা বলছে 23 নম্বর অঙ্কটা বলছে, যদি তোমার হচ্ছে কিউবিক রুট আছে, কিউবিক রুট x² x⁻ তোমার হচ্ছে a ইন্টু রুট x⁻a আবার হোল পাওয়ার হচ্ছে যদি b হয়, তাহলে সেক্ষেত্রে a b এর মান কত। এটা আমাদের আশা করি একটু ক্যালকুলেটরে করার আর অতটা সুযোগ নাই, আমাদের এটা ম্যানুয়ালি করে একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানেও দেখে নিই যে তোমার কিউবিক, এই দেখো তোমার হচ্ছে কিউব আছে, x² আছে, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু আছে হচ্ছে তোমার x⁻a, তারপরে আছে হচ্ছে রুট a নাকি রুট x⁻a, তারপরে হচ্ছে তোমার পুরোটার উপরে b, রুট x⁻a পুরোটার মাথার উপরে b হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে আমরা কিভাবে সমাধান করবো, এই যে দেখো বা দিয়ে, তারপরে হচ্ছে আমরা জানি যে কিউবিক রুট, তাই তো, কিউবিক রুট মানে এখানে একটু আগে কতবার করে আসতেছে যে তোমার এখানে তো 2 তো থাকবেই, তারপরে কি পাওয়ার হবে আবার 1/3,
পাওয়ার হবে এখানে 2 তো হবেই, পাওয়ার হবে 1/3। তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার গুণ করলে কত হয় তোমার হচ্ছে 2/3। ঠিক আছে, কত 2/3 একবারে করব x⁻²/3 2/3। ঠিক আছে, এখানে হচ্ছে x⁻a, তারপরে এখানে হচ্ছে আবার কত বলো তো, যেমন শুধু রুট মানে কি পাওয়ার হাফ, তার মানে এখানে x⁻a তো থাকবে, এটার পাওয়ার কত হয় বলো তো হাফ। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ করতে হয়, a/2 হয়, a/2। কারণ কেন কাটাকাটি যায় না, তো লবের সাথে লব গুণ হরের সাথে হর, a ওকে a আর নিচে 2। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের এখানে থাকলো b। আমরা জানি আবার আমাদের ভিত্তি মিলে গেছে, তো ভিত্তি মিললে গুণের ক্ষেত্রে পাওয়ার পর কি করতে হয় বলো তো, যোগ করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমার এখানে a আর হচ্ছে a/2টা যোগ হবে। আমরা জানি এখানে ভগ্নাংশের যোগ কিভাবে করে, লসাগু হচ্ছে 2, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, এরপরে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। তাহলে হচ্ছে হর এখানে নিচে 1 ধরে নিলাম, 1কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 2 হয়, 2 যদি এর সাথে গুণ হয় তাহলে 2a। তারপর আবার 2 দিয়ে 2কে ভাগ করলে হয় 1, সেই 1 উপরে লবের সাথে গুণ হলে a ওকে a। তার মানে কত হচ্ছে আমাদের 3/a। তাহলে 3a/2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে x এর পাওয়ার হচ্ছে 3a/2, আর উপরে কিন্তু এখনো bটা আছে। তো আমরা জানি আবারও পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে সেক্ষেত্রে দেখো পাওয়ারের উপর হোল পাওয়ার, তাহলে এটা গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে কত হচ্ছে আমাদের ওই যে ab, তাই তো, ওই যে bটা গুণ হয়ে যাবে 3ab/2। এখন দেখো এখানে আমাদের কিন্তু চলকের মানটা মিলে গেছে, চলক বা ভিত্তি, যেটা নিচে যে ভিত্তি আছে দেখো এই ভিত্তিটাও কিন্তু মিলে গেছে। তাহলে আমরা জানি সমান সমানের দুই পাশে যদি আমাদের ভিত্তি মিলে যায়, যে ভিত্তি ব্যতীত আর অন্য কোনো কিছু কিন্তু থাকা যাবে না। এখানে যদি +2ও থাকতো তাও পারতাম না, কিছু থাকলে আমরা কিন্তু পারবো না। তো ভিত্তিটা সম্পূর্ণ যদি মিলে যায় তাহলে আমরা সেক্ষেত্রে দেখো এখানকার ভিত্তি বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে থাকলো কত 2/3 = 3ab বাই তোমার হচ্ছে 2। এখন অঙ্কের এই পর্যায়ে এসে আমরা জাস্ট আর গুণ করে দিব, আর গুণ করলে 2 দুগুণ হবে 4, আর হচ্ছে 3 তিরিকে 9/ab। ঠিক আছে, দেখো আর গুণ, এটার হচ্ছে হর নিলে এটার নিব লব, দেখো এটা ভাগাকার আছে, এই পাশে আসলে গুণ, 2 দুগুণা 4 হচ্ছে, আর এইখানকার হর নিলে এই পাশের কি লব, 3 তিরিকে 9ab। এই তো আমাদের মোটামুটি শেষ। দেখো এখানকার আমি শুধু ab এর মান চাই, 9কে ওর সাথে চাই না, তাহলে 9 এই পাশে চলে আসলে 4/9, এখানে থাকবে কি শুধু ab। তাহলে ab এর মান কত আসতেছে আমাদের একই, ab = 4, যে লাও হেই কদু, তাহলে হচ্ছে 4/9 = ab, মানেই হচ্ছে কি বলতো ab = 4/9। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অ্যান্সার কোথায় আছে, আমাদের 4/9, এই যে দেখো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা খুব ভালোভাবে সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।